সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিনদার, ইমানদার, পরহেজগার দিনী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে জন্য যে মহান মাবুদ এই প্রতিকূল পরিবেশ, ঠান্ডা শীতের মধ্যেও আমাদেরকে আজকে এই নূরানি কোরআনী মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জন্য যার যত ত্যাগ, আল্লাহ তাআলার কাছে তার সম্মানও তত বেশি। সুবহানাল্লাহ। ত্যাগ যত বেশি করা যাবে, প্রাপ্তিটাও ওই রকম হবে। একদিন বলেছিলাম যে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ওনার মুশাহাদার এক পর্যায়ে উনি জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলির সাথে দেখা হইল। এই আল্লাহর ওলি, আল্লাহ তাআলার এত নৈকট্যপ্রাপ্ত আল্লাহর ওলি, মানে আল্লাহর বন্ধু, যে আমরা তো খাইতে গেলে বাজার করতে হয়, রান্না করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়। উনি আল্লাহ তাআলার এত নৈকট্য লাভ করছেন যে ওনার যখন ক্ষুধা লাগে, বাজার করা লাগে না, রান্না করা লাগে না, কাজ করা লাগে না, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় দরজার আল্লাহর ওলি, কি বলেন, অনেক বড় দরজারই তো আল্লাহর ওলি, যে আল্লাহ খাবার পৌঁছায় দেয়। আমি আর আপনি তো একদিনের জন্য একটু চানাচুরও পাই নাই, কিন্তু সে জান্নাতি খাবার পায়। আমরাও তো ইবাদত বন্দেগী করি, সেও তো করে। তো মুশাহাদা যত বেশি করবে, তত আল্লাহর পক্ষ থেকে মদতটাও বেশি আসবে। তো আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের চিনতে পারে, যেটা আমরা বাহির থেকে অনেক কিছু বুঝতে পারি না। উনি দেখেই তো চিনলেন। তো কিছু সবক নেওয়ার জন্য, আল্লাহর আরো নৈকট্য লাভের কি কি উপায় আছে জানার জন্য বসে এই মারেফতের কথা, আধ্যাত্মিকতার কথা, আত্মশুদ্ধি লাভের উপায় কি, এ বিষয়ে বিশদ আলোচনা শুরু করলেন। সময়টা একটু বেশি হয়ে গেছে। তো সেই সময়টা এমন সময় যে একটু পরে খাবারটা চলে আসবে। এখন ওই যার কাছে খাবার আসে, সে চিন্তা করে যে এ লোক তো আল্লাহর ওলি, আমিও তো, কিন্তু এ লোক যায় না কেন? কারণ একটু পরে যে খাবার আসবে তো আমার একার খাবার, তো এর তো ভাগ দেওয়া লাগবে না, আমার তো তখন কম পড়বে। তো তবুও তো সে যায় না, কথা বাড়াইতেছে, আর উনিও সংক্ষেপ করার চেষ্টা করতেছে, সংক্ষেপও হয় না। একটু পরে দেখেন যে আল্লাহর ফেরেশতা আজকে 2 হাতে করে 2 জনার খাবার নিয়ে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু খাবারের মধ্যে পার্থক্য আছে। যার জন্য রেগুলার নিয়ে আসে, ওনার জন্য রেগুলার খাবার, আর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির জন্য উত্তম প্লেট, সবই স্পেশাল, প্লেট স্পেশাল, খাবার স্পেশাল, মখমলের চাদর দিয়ে ঢাইকা নিয়ে আসছে। হ্যাঁ, তো এখন তো ওনার একটু মানে, আমি ইগো প্রবলেম বলবো না, মানে একটু তো লাগারই কথা। তো যার জন্য খাবার আসে তার যোগাযোগও তো ওই রকম, আকাশের দিকে তাকাইছে, আল্লাহ খাবার তুমি আমারে পাঠাইতা, যা পাঠাইতা আমার কোনো অবজেকশন নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু আজকে যখন 2 জনের জন্য পাঠাইলা, ওনার জন্য দামি, আমার জন্য একটু কম দামি, এটাও দামি খাবার, কিন্তু ওই তুলনায় তো একটু কম দামি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমার জন্য যার ত্যাগ যত বেশি, আমার কাছে মূল্যায়নও তার তত বেশি। সুবহানাল্লাহ। তুমি তো আমাকে পাওয়ার জন্য রাজপ্রসাদ, রাজ দরবার, রাজত্ব ছাড়ো নাই। আমার ইব্রাহিম আমাকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে আসছে, সেই রাজ বিছানা দেখেন তো নাই কারবারটা, যাই যদি কখনো সুযোগ হয় কোনো মন্ত্রী মিনিস্টারের বাসা যায় দেখেন তো। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির কথা বাদই দিলাম, তো উনি তো রাষ্ট্রপতি। এটা বলার উদ্দেশ্য যে আমরা যে সকালে ঠান্ডাকে উপেক্ষা করে আজকে এখানে আসছি, আমরা ত্যাগ স্বীকার করে আসছি, আল্লাহ এর মূল্যায়ন করবে, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।
মৌলানা সাহেব যে বিষয় বলতেছিলেন, মৌলানা রিয়াজউদ্দিন রিয়াজি ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি বলতেছিলেন যে মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে, আর ভাই বিষয় তো শুরু হবে মৃত্যুর সাথে সাথে, ওটা তো আছেই, মানে হিসাব নিকাশও হবে। এবং এই যা কিছু বলছে ওনার সব সঠিক। আমি একটু বলি, যদি আপনি আধ্যাত্মিকতার বিচারে আপনি এটাকে জাজ করেন, বিচার করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আসলে বিষয়টা কীরকম হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইজা তুজিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিম বাইযা। আল্লাহ বিচার মরার সময় শুরু করে দেবেন। যারা ভালো মানুষ, এই যে যারা কষ্ট উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে, যারা এই যে কত ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, শত ব্যস্ততাকে উপেক্ষা করে যারা আজকে আমরা আসলাম, আল্লাহ তাআলা যাদেরকে মোমেন হিসাবে মঞ্জুরি দেবেন, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত যখন শেষ হবে, মৌতের ফেরেশতা যখন আসবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তুজিরাল মুমিন আতাত মালাইকাতির রাহমাতু বিহারিরাতিম বাইযা। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম অথবা তার অনুগত কোনো ফেরেশতা শত শত রহমতের ফেরেশতা নিয়ে ওই ব্যক্তির বাড়িতে এসে হাজির হবে, বলেন সুবহানাল্লাহ। এবং এসে একটা কথা বলবে, নির্ভয় দেবে, অভয় দেবে। একটা নূতন মানুষ আসলে, অপরিচিত মানুষ, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম এবং জিবরাইল যখন আসছিলেন, মানুষের সূরাতে আসছে, আয়েশা ডাক দিয়েছেন দরজায় দাঁড়িয়ে, হে নবীর পরিবার, দরজা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গেলেন, যায় দেখতেছে অপরিচিত দুইজন মানুষ, মানুষের সূরাতে আসছে তো। উনি দেখে দরজা খোলেন নাই, এসে বলছেন, আব্বাজান, দুইজন লোক আসছে, এদেরকে এই এলাকারও মনে হচ্ছে না, আর জিন্দেগিতে আমি কোনোদিন তাদেরকে দেখি নাই, দরজা খুলবো কিনা। এটাও কিন্তু একটা আদব। আমরা তো ফট করে দরজা খুলে দেই, ধাক্কায় ঢুকে যাই। কারো বাড়িতে ঢুকতে গেলে আল্লাহ তাআলাই বলেন যে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। তো সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দিলে যদি জবাব দেয়, তাহলে এটা একটা অনুমতি যে আসেন, বা এটাও বলা লাগে না। যাই হোক, তো আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি তাদেরকে আসতে দাও। বলছে, এরা কারা? আসতে দেবো, ঠিক আছে। বলছে, এরা এমন লোক, এরা যার বাড়িতে যায়, ওই বাড়িতে সন্তানরা বাবাহারা হয়, বাবা সন্তান হারা হয়, স্ত্রী বিধবা হয়, অথবা স্বামী স্ত্রী হারা হয়, আপনজন হারা হয়, এরকম এদের পরিচয়। বলছে, তাহলে আমি দরজা খুলবো না, কারণ আমি চাই না আমার আমি বাবা হারা হই, এটা আমি চাই না। আল্লাহর পয়গম্বর বললেন, এরা কারো বাড়িতে গেলে অনুমতির প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। তোমার বাবা তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব, এই জন্য তার সম্মানের কারণে ঘরে প্রবেশের অনুমতির প্রয়োজন তাদের হয় না। তো আল্লাহর পয়গম্বর বলেন যে এই নূতন জায়গায় যখন এরা যাবে, যাই বলবে যে ফায়াকুলু নাখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর বান্দার রূহ, বের হয়ে আসো, এমন আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব যে আল্লাহ তোমার প্রতি অখুশি নন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রতি অখুশি না। আনকে ইলা রহিল্লাহি ওয়া রাইহান, আল্লাহর পক্ষ থেকে চির শান্তির একটা ব্যবস্থা তোমার জন্য করে রাখা হয়েছে, গেলেই তুমি শান্তির সুবাতাস তোমার উপরে এরকম বয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি লোকটা আল্লাহওয়ালা না হয়, আল্লাহর নাফরমান হয়, বেনামাজি হয়, যদি কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির বাড়িতেও আজরাইল যাবেন। ইজা তুজিরা আতাতহু মালাইকাতুল আযাবি বিমিসকিন, আল্লাহর পয়গম্বর বলেন যে ওই ব্যক্তির বাড়িতে আজরাইল আলাইহিস সালাম অথবা তার অনুগত কোনো ফেরেশতা আযাবের ফেরেশতাদেরকে নিয়ে যাবেন, এবং দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে যাবেন। পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। যিনি মুর্দা, যিনি মারা যাবেন, যিনি ইন্তেকাল করবেন, সে বলবে, কিসের গন্ধ আসে? এই লোকজন কারা?
এই দেখো শয়তান আসছে, দেও দৈত্য আসছে, এরকম ভূত আসছে, নানান কথা বলে দেখবেন ভয়ে জড়সড় হয়ে যায় মৃত্যুর আগে। এটা কারণ হইলো আযাবের ফেরেশতা আর এই দুর্গন্ধযুক্ত সালার চট। এবং তারা একটা কথা তখন ঘোষণা দেবে, ফায়াকুলু নাখরুজি সাখিতাতাম মাসখুতা আনকি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল। হে আল্লাহর নাফরমান, বের হয়ে আসো, দেখবে আল্লাহর আযাব কত ভয়াবহ। অতএব জান্নাত জাহান্নামের ফয়সালা তো মৃত্যুর সময় আপনি বুঝতে পারবেন। এবং কবরে রাখার পরে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, তারপর আমি 1 মিনিটের মধ্যে শেষ করি। কবরে রাখার পরে আমরা যে জানি সওয়াল জবাব হবে, আল্লাহর অনুগত বান্দারা যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, কামেল মুর্শিদকে ভালোবাসেন, তারা যখন সওয়ালের জবাব দেবে, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দেবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। হে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলছে এবং সে দুনিয়ায় ভালো জীবনযাপন করছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাই দাও। সুবহানাল্লাহ। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও। অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে জান্নাতের শান্তি পাওয়া শুরু হইলো, আমরা শুনি নাই কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত। এই যারা কবর থেকেই জান্নাতের বিছানা পাওয়া গেল, জান্নাতের লেবাস পাওয়া গেল, জান্নাতের সাথে যার দরজা খোলা হবে, এর কিয়ামতের ময়দানে হিসাব হবে না। আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল কাফির ফাযাকারা মাউতাহু ওয়া আন হালিহি আন জিদ্দি যালিক। এই যা বলা হইলো মোমেনদের ব্যাপারে সম্পূর্ণ উল্টো হবে। অর্থাৎ তার কবরে জাহান্নামের বিছনা বিছাই দেওয়া হবে, তাকে জাহান্নামের লেবাস পরাই দেওয়া হবে এবং জাহান্নামের সাথে একটা দরজা খুলে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করবে এবং কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামের ব্যবস্থা হবে। আদর সম্মানিত হাজিরিন, যারা আজকে আমরা এখানে আছি, ত্যাগ যত বেশি করব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সম্মানও বেশি দেবেন। একটা কথা একটু কারণ ভাই বলছে, আমি সে কথাটা বলি। আমাদের হৃদয়ে তো রক্তক্ষরণ হচ্ছে, আমরা কলকাতা যাইতে পারি নাই, অনুমতি হয় নাই। এই যে ওখান থেকে আমাদেরকে নিষেধ করছেন, প্রশাসন নিষেধ করার কারণে তো হুজুর কেবল নিষেধ করছেন। এই নিষেধ শুইনা না যাওয়াটা, এইটাও একটা আদব। না যাওয়াটাও আদব। আমি যাইয়া যে ফয়দা ফয়েজ পাইতাম, সেটা না যায়ও আল্লাহ কামেল মোর্শেদের মাধ্যমে আমাদের দান করবেন। সুবহানাল্লাহ। অথবা আফসোস করার কিছু নাই, যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি যাই, এটা বেয়াদবি, এটা তাদেরকে বিব্রত করা। অতএব এখানে বসে বসে ইউটিউবে দেখতে পারতেছি, আমরা দেখব। আর এবং আমাদের মধ্যে এমন লোক আছেন যারা দেখেন, পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেন। এই যে আমার চাচা আমাকে একটু আগে বললেন একটা বয়ানের ব্যাপারে, তো আমরা যদি খেয়াল করে না শুনি এসব তো বুঝবো না। এজন্য খুব খেয়াল করে শুনতে হবে, দরবারের সাথে টাচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দরবারের সাথে সম্পর্ক রেখে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা, কামেল মুর্শিদের নকশা কদমে জীবনযাপন করার তৌফিক দিক। সকলে বলি আমিন। একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা